তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন যাচ্ছি হচ্ছে মূলত কলা দোকানের জন্য কলা কাটতে। আর আপনারা জানিয়ে থাকবেন হয়তো বা আমার দোকান আছে, যেটা আপনাদেরকে মাঝে মধ্যে বলা হয়েছে কিন্তু কখনো দেখানো হয় নাই। তো তার কারণে হচ্ছে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম যদিও হচ্ছে, তারপরে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব, কারণ জীবনে কতটা কষ্ট করা লাগে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বোঝানো তো কারো সম্ভব না, তবে জানানোর চেষ্টা করব। যদি আপনারা বুঝতে পারেন সেটাও বুঝতে পারেন, আর না নাই। সকালে ঘুম থেকে উঠে দোকানে বসি, রাত 3টে নাগাদ ভিডিও এডিটিং করে টোরে ফিরে আবার ঘুমাই। অর্থাৎ মানে কি, প্রায় 5 থেকে 6 ঘন্টা, এর বেশি আর ঘুমাইতে পারি না। ঠিক আছে, ঘুম হয় না দেখে চোখের গোলা কালো হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরজমিনে। তো তারপরে বাড়িতে এসে গরুর জন্য খাবার রেডি করা, তারপরে মাঝে মধ্যে যাই মানুষের কলা বাগান থেকে কলা কাইটা সেখান থেকে প্রফিট বের করে নিজের পড়াশোনা চালানো, দিদিরে পড়ানো, বা আদারওয়াইজ বাড়ির খাবার দাবার, বাড়িতে গরুরে খাওয়ানো। গরুতে তো আমার এখন প্রোডাকশন দিচ্ছে না। কোয়েল পাখি আর মুরগি ওই টাকা দিয়ে চলে, হ্যাঁ। তবে গরুতে তো আমার প্রোডাকশন দিচ্ছে না, ওদের তো আমার খাওয়ানো লাগে। এই খাওয়ানোর জন্য কতটা পরিশ্রম করতে হয়, আমি যদি এখান থেকে 10টা দিন ফরিদপুর যাই থাকি, সেক্ষেত্রে আমার কতটা ভর্তুকি ভরা লাগে সেটা তো আমি জানি। মনে করেন যে ওই 10টা দিন আমি মনে করে থাকলে পরবর্তী একটা মাস আমার পুরো মনে করো খাই না খাই কাজ করতে হয়, এরকম একটা পরিবেশ চলে আসে। কারণ মা যেহেতু পারে না, যদি কলা বাগান থেকে নিলে এক রেট, মানে কম রেট, আর যদি দোকানে মানে বাজার পর্যন্ত নিয়ে যায় সেক্ষেত্রে আলাদা রেট। এখানে আছে মাটি পড়ছে, বুঝতে মানে দেখি নেই, পরবর্তীতে কেবল ওই ক্যামেরার দিকে তাকাইছি সেমনি খেয়াল করলো। তো এখানে হচ্ছে দোকানে নিয়ে গেলে হচ্ছে আলাদা রেট, কারণ হচ্ছে তাদের একটা পারিশ্রমিকের ব্যাপার আছে। আর যদি আমি এখান থেকে আজকে ধরেন যে 3 থেকে 5 খানের মতন আমি হয়তো হারভেস্ট করতে পারবো। আমি জানি না যে কয় খান হয়েছে, মনে কর এই 1 খান হলো দূর থেকে দেখতে পারছি যে পাখিতে খাইয়ে যাচ্ছে, কি খাচ্ছে রে। হ্যাঁ, এখন দেখি এসে কলা পাকিয়ে গেছে, তো তার কারণে হচ্ছে আমি এই কলা খান আর কি মনে কর কাটলাম মাত্র। সেটা আপনার ভিডিওতে দেখতেই পারছেন অলরেডি। মনে করো আমি 1 খান কলা কেটে ফেলছি। তো তারপরে আর যাবো হচ্ছে আরেকখান কলা কাটতে। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে গাছ পাকা কলা, তো খাইতে অনেকটা দারুণ লাগছে। সেটা আপনার ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন, এবং বিস্তারিত কথা কিছু বলতেছি, তো সেগুলো কি শুনতে পারছেন অবশ্যই। লাগবেন সচরাচর তো মনে করেন যে আপনারা মেডিসিনওয়ালা খান, মানে কলা, মেডিসিনওয়ালা কলা খান। তা আজকে হচ্ছে পিওর অথেন্টিক কলা খাচ্ছি, অনেক ভালো লাগছে। তাই আর একটু ওইটুকু ফেলে দিলাম পাখিতে খাওয়ার জন্য, আর একটা পিওর অথেন্টিক কলা খাই, ঠিক আছে। এক কথা হচ্ছে কি, মালিক এখনো অবধি জানে না যে আমি এখানে কলা কাটতে এসেছি, ঠিক আছে। মানে এনে কথা, মানে এই বিষয়টা হচ্ছে, আপনারা কইতে পারেন যে ভাই চুরি করে খাচ্ছেন, তবে না। এমনি হচ্ছে মালিক আসতে পারে না, এমন একটা পরিবেশের জায়গায় মালিক আসতে পারে না। তো তার কারণ হচ্ছে এখানে কলা গাছ লাগাইছে। এখানে মূলত প্রচুর পরিমাণে ফসল হইতো আগে, হুম, যখন আর কি এনে ফসল চাষ করতো। তো কোনো এক সমস্যার কারণে আর কি এই জমিতে পা রাখতে পারতেছে না, সাইড দিয়ে মেলা দুধ দিয়ে আসতে হয়। তো তার কারণে আর কি সচরাচর আসে না তারা। তো তার কারণে আমার বলে দিচ্ছে যখন কলা হয় মাঝে মধ্যে একটু গুল্লা দিয়া কাইটে নিয়ে আসিস। হুম, তারা দাম দরও কোনোদিন ফিক্সড করে দেয় না যে ভাই আমার এই দাম দেওয়া লাগবে। অর্থাৎ আমার ঠাকুরদা দেওয়া হয়, আর যদি আপনারা বলেন তাহলে না না। হুম, তো ওই নানার কাছে আর কি বলা লাগে না, নানা কয় টাকা দেবো, কিংবা ভাই কয় টাকা দেবো। সে আর কি এমনিতেই মনে করো যে যা দিই তাই নেয়, কখন অবধি দরদাম করে নাই যে আমার এই কয় টাকাই দেওয়া লাগবে। হুম, তো যেই কলা যদি দাম নাও দিয়ে আমার দ্বারা চাইতেও যাবে না, কারণ সে তো জানেও না। তারপরে আমি এটার দাম দিব। হুম, আপনাদের হয়তো পরবর্তীতে ভিডিওতে কোনোদিন হয়তো বা দেখাইতে পারি যে আমি কলার দাম দিয়েছি কিবা। আমরা যদি দেখাইতে হবে বিষয়টা তেমন না ভাই, আমার বিশ্বাস করলে ভালো ছাড়া না, না করলে ভালো ছাড়া না। মানে সহজ কথা, মানে গালাগালি, আমি ওই ধরনের ছেলে না, গালাগালি করি না। তো এখানে হচ্ছে সে জানলেই হইলো, ঠিক আছে। তো এটারও না, এটা পিওর অথেন্টিক, এটা হচ্ছে ফ্রেশ কলা, সম্পূর্ণ খাই। আলোটা আরও কয়েক কান আছে, ঘুরতে হবে এবং কাটতে হবে। তো চলো দেখা যাক, কাটা যাক। ওকে। হ্যালো এভরিওয়ান, এখানে হচ্ছে মোটামুটি টোটাল 2 কান কলা আমি পাইছি। আর আদারস আরও ছিল কলা, কিন্তু ওগুলো আর কি পরিপক্ক না। আর আমি পরিপক্ক না হলে সাধারণত কাটি না। আর সম্ভব মানে কাটলে হচ্ছে জাগ দেওয়া, মেডিসিন ব্যবহার করা, একটা আলাদা ব্যয়বহুল খরচ। তো তার কারণে হচ্ছে মনে করো যে আমি কাটি না। মনে করো যে যেটা আর কি পরিপক্ক হয় সেটাই কাটি। তাছাড়া যখন অপরিপক্কতা কাটবো তখন যে মালিক সেও দামটা কম পাবে। হ্যাঁ, যখন আমার চাহিদা থাকবে ফুল, তখন আমি অপরিপক্ক হয়তো বা কাটি। তো এছাড়া আর কাটি না। তো আপনাদেরকে এই ভিডিও তো আসলে মূলত দেখার বিষয় না,
হ্যাঁ, এখানে হচ্ছে কথা হচ্ছে যে একটা মানুষের সম্পূর্ণ জীবন কাহিনী এতটা ছোটোভাবে দেখলে হবে না। তো এখানে হচ্ছে একটা মানুষের সম্পূর্ণ জীবন কাহিনীর একটা ব্যাপার থাকে, কীভাবে চলাফেরা, তার জীবনযাপন কতটা কষ্টের ছিল, সে কোন পর্যায়ে যাচ্ছে। আমার এই ভিডিও যদি আমি আরও 10টা বছর মানে পরে যে দেখি, ঠিক আছে, তাহলে আমি হয়তোবা ব্যর্থ, মানে তখন হয়তোবা আফসোস করব, আর নাহলে সফলতা ভাববো যে কোথা থেকে কোথায় উঠে আসছি এবং আমার এখন কীভাবে চলা উচিত। হ্যাঁ, যে আমি একসময় মানে বিষয়টা এমন হয় নাই কখনো যে আমি না খেয়ে রয়েছি, কিন্তু পরিবেশটা এমন যে খাইয়েও না খাওয়ার মতন রয়েছে, বুঝছেন? এই হচ্ছে পরিবেশ। মূলত এই কলাগুলো মানে দুইখান কলা, হয়তো বা আমার দুইখান কলা থেকে ওই কানটা প্রায় তো নষ্ট, মনে করেন যে দুইখান হয়তো বা 150 টাকা দিতে, দুইখান 300 টাকা দিতে পারি সর্বোচ্চ। দেন তারপরে হচ্ছে এতক্ষণ মেশিন চলছে, আমি খেয়াল করে নিই, নাহলে ভয়েস পরে দিতাম। তো এই দুইখান হয়তো বা 200-250 টাকার মতন দিতে পারি। হুম। আর পুরনো আবার 350 টাকা পাবে। তো সেটা আমি দেওয়া হয় নাই, তো তো চলে গেছিলাম, মানে ফাইনাল পরীক্ষা ছিল, তখন আর কি মাথায় চাপ ছিল, তো তার কারণে দেওয়া হয় নাই। তো আমি সেইটাও দিব একবারে। আর এখন হচ্ছে মালিক তো এখানে নাই, যেহেতু আমি মনে করি যে এখন অবধি সে জানে না যে আমি কলা কাটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সে তো আমার বলে আসছে যে আগেই, ভাই তুই জান হয় তুই নিয়ে যাস, তারপরে দিয়ে যাস, যা দিবি দিস, মানে এরকম হলো কথাবার্তা। তো লোকটা খুবই ভালো, তার কারণে আমার মনে করে যে কোনো রকম মানে হয় না। দেখুন, কাঁচামাল যেহেতু আধা আধি লাভ বাই লাগে। হ্যাঁ, এই কলাটা আমি বিক্রি করবো ধরো যে 20 টাকা, কিন্তু কিনবো আমি 10 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে মানে রিয়েলিটি। আপনাদেরকে কে বলবে কিনা জানি না, তবে আমি বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি সব ধরনের ভিডিও মানে এইসব আসলে তুলে ধরা না ধরা এটাই বেটার। তারপরে আমি ধরি, কারণ হচ্ছে মানুষের যাতে কোনো কোনো দিক থেকে আর কি এক্সপেরিমেন্ট হয়। সব সময় যে পশু পাখি পালন করতে হবে বিষয়টা এমন না। সবাই যদি পশু পাখি পালন করে তাহলে খাবে কি, মানে এই যে পশু পাখির ডিমটা যে উৎপাদন হয় সেটা খাবে কি, মাংসটা খাবে কি, এটাও তো একটা বিষয়। হ্যাঁ, অনেক মানুষের তো কলাও প্রয়োজন হয়। কলার ব্যবসা কিন্তু ভালো ব্যবসা, যেটা আপনি ধারণা করতে পারবেন না। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমি যে কাজটাই করি না কেন সেখান থেকে সফলতা অর্জন করতে পারি। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। ওকে।